মাছকে শুধু খাবার দিলেই লাভ হয় না, যত্নও দিতে হয়। ঠিক তেমনি জীবনে সফল হতে শুধু স্বপ্ন দেখলে হবে না, প্রতিদিন কাজ করতে হবে। আজ পুকুরে মাছ ছেড়েছি আর সাথে একটা বিশ্বাসও ছেড়েছি। পরিশ্রম কখনো বৃথা যায় না। মাছ চাষ শুধু পুকুরে মাছ ছাড়া না, এটা ধৈর্য, পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তর খেলা। শুরু করার আগে ভয় পায়, টাকা নাই, অভিজ্ঞতা নাই, মানুষ কি বলবে। কিন্তু মনে রাখবেন, বড় সফলতা সবসময় ছোট থেকেই আসে। আজকের এই ছোট মাছগুলো ইনশাল্লাহ একদিন পরিবারের গর্ব হবে। যারা বেকার বসে আসেন, সময় নষ্ট না করে কিছু একটা শুরু করেন, কারণ সফল মানুষরা সুযোগের অপেক্ষা করে না, বরং সুযোগ তৈরি করে নেয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের পুকুরের চারপাশে পান্নাগুলো পরিষ্কার করতে হবে। এর আগে আমি 2টি পান্না পরিষ্কার করেছি। গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন একটি পান্না অর্ধেক পরিষ্কার করেছি, আরো 1.5 পান্না বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে পুকুরের পান্না সমস্ত পরিষ্কার করা শেষ। তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন গত শুক্রবারে মাছ ছাড়ার কথা ছিল, কিন্তু মাছ আলা আসে নাই। শুক্রবার দিন ফোন দিয়ে বলেছে আজকে আসা যাবে না, রবিবার দিন মাছ নিয়ে আসবে। যেহেতু আজকে রবিবার, আজকে তার সাথে কথা হয়েছে বিকাল 5টার সময় আসবে, তাই আমি সকাল থেকে পুকুরের সমস্ত পান্না পরিষ্কার করার জন্য নেমেছি। আলহামদুলিল্লাহ, পুকুরের পান্না পরিষ্কার করা শেষ এবং আগের ভিডিওটা দেখেছেন এবং এখনকার ভিডিওটা দেখতেছেন, কত সুন্দর এবং পরিবর্তন এসেছে। যাই হোক, কষ্ট কখনো বিফল যায় না, কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয়। এতদিন যে কষ্টগুলো করেছি, আজকে সেটা দেখে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আমি পান্নাগুলো যতগুলো ময়লা আছে সবগুলো কিনারে কেটে রেখেছি, আর পরিষ্কার করতে পারিনি। তো 2 দিন ধরে যে পরিমাণ রৌদ্র উঠতেছে, এর মধ্যে পরিষ্কার করা খুবই কষ্টকর। সেদিন আমি সবগুলো পরিষ্কার করেছি, আর গতকাল হচ্ছে যে ফেজাগুলো আমাদের পুকুরে পান্না রয়েছে সবগুলো হচ্ছে বাইরে ফেলে দিব। রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছুতে কাজ থেমে থাকা যাবে না ইনশাল্লাহ। আপনার আমার গায়ে যে গেঞ্জিটা দেখতেছেন, এই গেঞ্জিটা পুরো ভিজে শরীরে লেগে গেছে। যাই হোক, সব কষ্ট মুছে গেছে যখন আমি দেখেছি পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার হচ্ছে যেহেতু আমাদের চারপাশে পান্না পরিষ্কার করা শেষ, এবার হচ্ছে আমাদের উপরের পান্নাগুলো পরিষ্কার করতে হবে। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি পুকুরের পান্নাগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে দিব। যদি আমি এই শাকসবজি লাগিয়ে দিই, তাহলে হচ্ছে যে আগাছাগুলো তৈরি হয়, এগুলো হবে না। আমি প্রথমে নিয়ত করেছি পুকুরের নিচ দিয়ে, মানে পুকুরের বড় পান্নার সাইড দিয়ে যে ফাঁকা জায়গা রয়েছে, এইগুলোর মধ্যে হচ্ছে আমি ঢেঁড়স গাছ লাগিয়ে দিব। উপরে হচ্ছে আমি পেঁপে চারা লাগিয়ে দিব। আপনারা দেখেছেন কিছুদিন আগে আরেকটা ভিডিওতে আমি পেঁপে চারা রোপণ করেছিলাম, মাশাআল্লাহ এগুলো অনেক সুন্দর এবং বড় হয়েছে। কালকে থেকে আমার ডিউটি হচ্ছে পুকুরের চারপাশের পান্না যে নিচে ঘাসগুলো কাটা ছিল ওইগুলো পরিষ্কার করতে হবে এবং এরপর হচ্ছে উপরের কাজগুলো করতে হবে ইনশাআল্লাহ। যারা বেকার বসে আসেন, সময় নষ্ট না করে কিছু একটা শুরু করেন, কারণ সফল মানুষের সুযোগের অপেক্ষায় করে না, তারা সুযোগ তৈরি করে নেয়। কে কি বলবে, কে না বলবে, এগুলো মাথা থেকে ছেড়ে নিজে কাজ করা শুরু করুন। তো আমি প্রথমবার মাছ ছেড়েছি, তাই আমার পক্ষ থেকে একটা আপনাদেরকে উপদেশ দিচ্ছি। এবারে এটা আপনাদের সাথেও ঘটতে পারে। যখন তারা মাছের পোনা নিয়ে আসবে, তখন হচ্ছে তারা গুনে পুকুরে ছেড়ে দেয়। মাছগুলো হচ্ছে প্যাকেটে করে আসছিল। এখন হচ্ছে বিকাল 5টা বাজে, আমি হচ্ছে তাদের জন্য বসে আছি। তারা বলছে তুমি বাসার সামনে বসে থাকো, আমরা আসতেছি। যদিও আমি তাদেরকে বলেছি আমার 3000 পিস পোনা নিয়ে আসবেন, কিন্তু এখানে এসে দেখি তারা নাকি 5000 পিস পোনা নিয়ে আসছে। তাদের সাথে কথা ছিল 3000 পিসের এবং বায়নাও দিয়েছি 3000 পিসের। এখন তারা বলতেছে একজনের জন্য মাছ আনছিলাম এবং মাছ বেশি চলে আসছে, এটা বলতেছে। যেহেতু এগুলো আমি পিস হিসেবে কিনেছি, তাই হচ্ছে মাছগুলো গুনে ছাড়তে হবে। কিন্তু তারা এত পরিমাণ তাড়াহুড়া করতেছিল যে মানে কোনো কিছু করে হচ্ছে আমি দিশা পাচ্ছি না, যদিও আমি একা। তারা বলতেছে এক একটা প্যাকেটের মধ্যে নাকি 1000 পিস পোনা রয়েছে। যাই হোক, আমি বিশ্বাসের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি, তাই আপনারা হচ্ছে নিজ হাতে গুনে নেবেন। তারা আমাকে দায়িত্ব দিয়েছে যে আমি প্যাকেটগুলো সুন্দর করে কেটে দিব। ওই লোকটা হচ্ছে এক প্যাকেট মাছ একটা পাতিলের মধ্যে নিয়ে গুনতে থাকে, একা একা গুনতে থাকে। যেহেতু আমি একা, তাই হচ্ছে আমি কোনো কিছু বুঝতে না পারে আমাকে এটা দায়িত্ব দিয়েছে। মূলত হচ্ছে আমি মানুষকে একটু বেশি বিশ্বাস করে ফেলি। যাই হোক, যেহেতু মাছ ছেড়ে দিয়েছি, আল্লাহ ভরসা। আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না। আপনারা নিজ হাতে মাছ গুনে তারপর পুকুরে ছেড়ে দিন। ওই ভাইটা হচ্ছে এত দ্রুত এখানে নেমে যায় আমার আগে পানির মধ্যে, তার কোনো ধারণা নেই। কই তিনি দেখি এক ব্যাগ থেকে মাছ মেরে তারপর হচ্ছে সে নাকি 5 পিস করে গুনে ফেলতেছে। যাই হোক, ফেলে দিয়েছে, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে এক একটা পোল্টার মধ্যে 1000 পিস মাছ হয়ে থাকে এবং 5টা পোল্টার মধ্যে 5000 পিস মাছ হয়ে থাকে। রিজিকের মালিক আল্লাহ তাআলা। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও এবং গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।